হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, আজকের কারেন্ট ফিলিং। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, গভীরভাবে ভাবনা চিন্তা করছে কোনো একটা বিষয় নিয়ে। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি কোনো না কোনো বিষয় এডিক্টেড রয়েছে। মানে হয়তো স্মোক ড্রিঙ্ক, যদি মেল হয় তো এই সব বিষয় কিন্তু রয়েছে এই ব্যক্তির, এবং যদি ফিমেল হয় তো আদার্স কিছু হতেই পারে। মোটামুটি কিছু একটা বিষয়ের উপর এডিক্টেড রয়েছে এই ব্যক্তি, যেটা চাই তো চাই, এবং তার জন্যে হয়তো জীবনে বহুবার রং ডিসিশান নিয়েছে এই ব্যক্তি, তা সত্ত্বেও ওই বিষয়ে নিজেকে ফাঁসিয়ে রেখেছে। এবং যে সকল গাফিলতিগুলো বা যে সকল খারাপ কাজগুলো করেছে সেই এডিক্টেড হয়ে যাওয়ার জন্য, সেগুলোতে এই ব্যক্তির আজকে অনুশোচনা হচ্ছে এবং ওই বিষয়গুলো নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। আর কেরিয়ার রিলেটেড কোনো বিষয় হতেই পারে যে ওভার থিঙ্কিং করছে। আমি দেখো ফ্রেন্ড, এই এডিক্টেড হয়ে গিয়ে এই ব্যক্তি কি ঘটনা ঘটিয়েছিল যেটা নিয়ে আজকের দিনে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী বিষয়ে এডিক্টেড ছিল বা আছে, যার ফলে কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে। সেটা কি ঘটনা যেটা নিয়ে অনুশোচনা করছে কিছু বিষয়ে। এই ব্যক্তি না ফ্রেন্ড একাধিক রিলেশনশিপে গিয়ে তাকে ভরসা বিশ্বাস দেওয়া নেওয়া, টাইম পাস করা, এই বিষয়গুলোতে ব্যক্তি এডিক্টেড। এবং হতে পারে এই ব্যক্তি এমন নেচার, হয়তো ফ্রেন্ড এটা সবাইকে রেজোনেট করবে না, বা তুমি যদি শিওর থাকো তো আজকের রিডিং তোমার জন্য, যে তোমার প্রিয় মানুষটির নেচার এমন টাইপের, একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়া, সেখানে এমনভাবে থাকবে যেন সেই ব্যক্তি তার হাজব্যান্ড বা ওয়াইফ, এতটা লাভ কেয়ার দেখাবে, তারপর একটা টাইমে গিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে যত সময় তার নিড থাকবে তত সময় প্রেম ভালোবাসা, নিড ফিল আপ হয়ে গেলে তার প্রেম ভালোবাসা উড়ে যায়। গোয়িং উইথ দ্য ফ্লোতে এই ব্যক্তি ছেড়ে দেয় বা হালকা করে দেখে, এবং এই ব্যক্তির বিবেক সবসময় যেন একে দংশন করেছে বা বুঝিয়েছে যে এটা রাইট নয়, বাট এই ব্যক্তি এডিক্টেড হওয়ার জন্য হয়তো এই কাজগুলো বারবার করেছে। আজকে ওই বিষয়টি নিয়ে গিল্টি হচ্ছে যে এত মানুষকে ধোকা দেওয়া, এত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, সেটা তার উচিত হয়নি। এক্ষেত্রে আরেকটা পয়েন্টও এসেছে ফ্রেন্ড, যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও সেক্ষেত্রেও তার মনে হচ্ছে তোমাকে ধোকা দেওয়াটা তার উচিত হয়নি। এই ব্যক্তি তোমাকে সাইডে রেখে, তোমাদের হয়তো ছোট ছোট বাচ্চা রয়েছে, তোমাদের সাইডে রেখে এই ব্যক্তি মোটামুটি এই সম্পর্ককে গোয়িং উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, এবং সে একাধিক মানুষে ইনভলভ হয়েছে, যেটাই ব্যক্তির রং ডিসিশান। সে পয়েন্টও এসেছে যার জন্য ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। এত হতেই পারে ব্যক্তি হয়তো এই সব বিষয় এডিক্টেড হয়ে রয়েছে, মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, এই সব টাইপের হতেই পারে। সিলি বয় গার্লের মতো তোমার প্রিয় মানুষটি হতেই পারে নেচার। যদি হয় তো আজকের রিডিং তোমার জন্য, হয়তো তোমার জন্য এই রিডিংয়ে স্পেশাল কিছু মেসেজ থাকতে পারে ফ্রেন্ড, যে এমন প্রকৃতির এবং আজ এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে তার নিজের কুকীর্তির জন্য। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি এই নেচারটি করেছে, টাকা পয়সাও প্রচুর নষ্ট করেছে ওই ধরনের সম্পর্কে গিয়ে। এবং এই ব্যক্তি এক্ষেত্রেও দেখা যাচ্ছে হয়তো সবার জন্য নয়, এই ব্যক্তি যদি ম্যারিড হয় তো একাধিক মানুষের সঙ্গে বিয়েও করেছে, একাধিক বিয়ে কিন্তু হয়তো রয়েছে এই ব্যক্তির। হয়তো এই ব্যক্তি মেল যদি হয় তো 2-3 জন ওয়াইফ রয়েছে, ফিমেল হলে তো অবশ্যই হাজব্যান্ড রয়েছে, বা বিয়ে করেছিল সেটি ব্রেক হয়ে গিয়েছে কি ডিভোর্স হয়ে গিয়েছে, এরকমও হতে পারে। আবার একাধিক মানুষে ইনভলভ হচ্ছে এরকম, বা হয়তো কাউকে এমনভাবে জুড়ে যেত, আনম্যারিড যদি হয় এমনভাবে জুড়ে যেত যে সেই তার হাজব্যান্ড ওয়াইফ এরকম,
তারপর তার মন ভরে গেলে আবার সেখান থেকে ডিটাচ হয়ে যেত। এই ব্যক্তি এমন টাইপের, এমনটা করেছে বহু মানুষের সঙ্গে। আজকের দিনে এই ব্যক্তি ঘরকানা ঘাটকা, এই ব্যক্তি প্রচুরভাবে এখানে পেজ অফ সোর্স এসেছে, ঘরকানা ঘাটকা হয়েছে, সব কিছুকে দেখার চেষ্টা করছে, ওল্ড চ্যাটগুলো পড়ছে, সেই প্রত্যেকটা মানুষের সঙ্গে যে জুড়ে ছিল কারোর স্মৃতি এই ব্যক্তি ভুলতে পারছেন না। কোথাও যদি একটা কোনো অনুষ্ঠান হয় বা মেলা হয়, দেখতে পাবে মেলার শেষে মানুষ অবাঞ্ছিত বিষয়কে ছেড়ে চলে যায়, ভালোটিকে নিয়ে বাড়ি চলে যায়। এ মানুষের জীবন যখন মেলা বসে যাবে না, ঠিক পরে সেটা হজম করার পাওয়ার রাখা উচিত। একাধিক মানুষকে যখন মন মস্তিষ্কে তুমি রাখবে, তাদের দেওয়া যাওয়ার সময় ভালো তো কেউ ছেড়ে যাবে না, ভালো নিয়ে চলে যাবে, মন্দটিকে ছেড়ে চলে যাবে, যার ফলে মানুষ ড্যামেজ হয়ে যায় একটা টাইমে গিয়ে। এই ব্যক্তির আজকে সেই করুণ অবস্থা, ঘরকানা ঘাটকা হয়ে আজকের দিনে সেই ওল্ড চ্যাট পড়ছে, কিংবা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে যে সকল মানুষের সঙ্গে জুড়ে ছিল, প্লেসগুলো, স্মৃতিগুলো, ফটো, যা কিছু এই ব্যক্তি সব বের করে করে দেখছে যে এর সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে এমন প্রকৃতির এই ব্যক্তি আজকে মনে করছে সেগুলো অ্যাকচুয়ালি এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। অবশ্যই কেউ তো এই ব্যক্তিকে মানে কোনো একটা খারাপ মানুষের চক্করে হয়তো লাস্ট পড়েছে, যার ফলে ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে লাস্টে হয়তো কোনো ভয়ঙ্কর কোনো মেল বা ফিমেলের চক্করে পড়েছে, বা বর্তমান রয়েছে ওই সম্পর্কে এই ব্যক্তিকে আচ্ছা করে কর্মার রিটার্ন দিচ্ছে ইউনিভার্স। আমি দেখব যে লাস্ট মানে বর্তমান কি অবস্থাতেই ব্যক্তি রয়েছে বা কার সঙ্গে রিলেশনশিপে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এত কিছু করার পর বর্তমান যে তাকে পেন দিচ্ছে কোনো থার্ড পার্টি, সে কে বা কারা? অবশ্যই ফ্রেন্ড, এই থার্ড পার্টিকে তোমার প্রিয় মানুষটিই জোগাড় করেছে। বহু সময় হয়তো এই ব্যক্তির উপর নজর ছিল, এই ব্যক্তি তার জব, বিজনেস অথবা স্টাডি করে এইরকম এরিয়া রিলেটেড কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো কর্মক্ষেত্রে জুড়ে থাকা, সোশ্যাল মিডিয়া বা যে কোনো মোটামুটি কর্মের সঙ্গে জুড়ে থাকা যে কোনো কর্ম হতে পারে। এরকম কোনো মেল ফিমেল সঙ্গে এই ব্যক্তি দীর্ঘ সময় নজরে রেখেছিল, তার সঙ্গে সম্পর্ক জুড়েছে, সে আজ পেন দিচ্ছে। আজকে সেই ব্যক্তি রিজেক্ট করছে। এখানে 5 of Wands, এখানে 5 of Swords, 2 of Swords এসেছে। সেই ব্যক্তি আজকে রিজেক্ট করছে। তোমার প্রিয় মানুষটি ভাও দিয়েছিল, কর্মক্ষেত্রে জুড়ে থাকা কোনো মেল বা ফিমেল হতে পারে। আজকের দিনে তাকে সে ভেবেছিল যে যেমন আর 5 জনের সঙ্গে সম্পর্ক জুড়ে যাব, আবার ছেড়ে যাব সময়ের সঙ্গে সঙ্গে, হ্যাঁ না? এটা কিন্তু এই ব্যক্তির সঙ্গে সম্ভব নয়। হতে পারে এ নিজেকে যতটা পাওয়ারফুল ভাবতো তার থেকে বড় কেউ বেরিয়েছে, হ্যাঁ না? তো সে আজকে একই জালে ফাঁসিয়ে হয়তো সেই থার্ড পার্টি যে বর্তমান যার সঙ্গে রয়েছে, সে হয়তো মানুষকে ফাঁসানোর কলা ভালো করে জানে। তো সে এই তোমার প্রিয় মানুষটিকে ফাঁসিয়েছে এবং তোমার প্রিয় মানুষটিও ফাঁসতে চেয়েছিল। তো সে আজকে ফাঁসিয়ে জবরদস্ত কিন্তু ঘা দিচ্ছে এবং আজকে ওই ব্যক্তিকে সেম বিষয়ে রিটার্ন করছে এবং আজকে রিজেক্ট করছে তোমার প্রিয় মানুষটিকে। সেই ব্যক্তি আজকে 2 of Swords-এর আঘাত দিচ্ছে এবং রিজেক্ট করছে, সারেআম রিজেক্ট করছে, যার প্রতি তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় হয়তো নজরে ছিল। কর্মক্ষেত্রে জুড়ে থাকা কোনো মেল বা ফিমেল হতে পারে, বা পরিচিত, স্টাডি করতো এরকম কোনো জায়গায়। তো আজকে সেই ব্যক্তি কিন্তু চাপে ফেলেছে থার্ড পার্টি, যাকে হয়তো তোমরা অনেকে চেনো বা অনেকে হয়তো চেনো না। তার জন্যই ব্যক্তি বসে বসে ওভার থিঙ্কিং করছে যে কি করেছিলাম, উচিত শিক্ষা দিচ্ছে। ওভার থিঙ্কিংয়ে এই ব্যক্তি আজকের দিনে প্রচুর ফেঁসে রয়েছে, প্রচুরভাবে ডিপলি এক কথায় ওভার থিঙ্কিং করছে। আর ওভার থিঙ্কিং তো অবশ্যই ব্যক্তিকে ডাউনে নামাবে, স্বাভাবিক ব্যাপার। ভাবতে বাধ্য হচ্ছে যে কি করেছিল, এবং হওয়ার পেছনে এটাই কারণ ফ্রেন্ড, যে যার সঙ্গে বর্তমান থার্ড পার্টিতে রয়েছে না, সে অন্য কেউ নয়, ইউনিভার্সের পাঠানো কোনো ডেভিলকে, যেই ব্যক্তিকে সোজা রাস্তায় আনার জন্য তাকে ধোলাই করছে। তোমার জন্য অন্তত পজিটিভ। আমি দেখো চার্মস কি বলছে আজ সকালে তোমাদের রিলেশনশিপ নিয়ে। বারবারই তো আসছে ডেঞ্জার টাইম,
হতেই পারে টাইম পার হয়ে গেলে গ্রোথ একটা আসবে, কিছু ব্লকেজ হিল হচ্ছে। ড্রামা তো অবশ্যই ফ্রেন্ড চলছে থার্ড পার্টির সঙ্গে একটা ড্রামা চলছে এবং ব্লকেজ একটা রিমুভ হচ্ছে। হতে পারে এই ব্যক্তির যে নেচার ছিল, এডিকশান ছিল, হয়তো সেটা রিলিজ হবে লাইফ টাইম জুড়ে। থার্ড পার্টি 5 অফ সোর্স মানে বুঝতেই পারছো 5 গুণ আঘাত দিচ্ছে। যতটা তোমাকে দিয়েছিল থার্ড পার্টি 5 গুণ বেশি আঘাত দিচ্ছে। তো ওই ব্যক্তির লাইফ টাইম জুড়ে হতে পারে এই যে একটা এডিকশানে জুড়ে ছিল, মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, না জানি কত মানুষকে ধোকা দিয়েছে, এই জিনিসটা এই ব্যক্তির লাইফ থেকে পুরোপুরি চলে যাবে। এই জন্য গ্রোথ আসবে এই ব্যক্তির জীবনে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? মনে করছে কিভাবে সেই টাইমগুলো খুব সুন্দর সুখের ছিল, যে প্রেম ভালোবাসা নিয়ে কত ঘুরেছে, কত মানুষের সঙ্গে, সেই স্মৃতিগুলো এই যে দেখছে, মনে করছে না সেই সকল ফটো ভিডিও যা কিছু, তো সেই স্মৃতিগুলো মনে করছে যে কিভাবে সময় কাটিয়েছে, কিভাবে এক কোয়ালিটি টাইম কাটিয়েছে, সেই স্মৃতিগুলোকে মনে করছে যে সব ঠিক ছিল না এই ব্যক্তির ডিসিশান। এই ব্যক্তি আজকের দিনে সে নিজেই জাস্টিস চাইছে। হতে পারে এই থার্ড পার্টি যে ধোলাই দিচ্ছে তার মনে হচ্ছে ঈশ্বর আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্ত করো, এই মানুষ আমার সঙ্গে অন্যায় করছে। এইভাবে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে তাকে মুক্ত করে দেওয়া হোক। এই থার্ড পার্টি যে ধোলাই দিচ্ছে তার হাত থেকে যেন তাকে মুক্ত করে দেওয়া হোক, এবং সে তার সঙ্গে অন্যায় করছে বলে তার মনে হচ্ছে, তার জন্য জাস্টিস ডিমান্ড করছে এই ব্যক্তি। এবং সেই সকল স্মৃতিগুলোকে মনে করছে এবং তার মনে হচ্ছে যে কি হয়ে গেল আমার জীবনে, বা হয়তো আমি রং ডিসিশান নিয়েছি। তার স্যাড ডাউন ফিল হচ্ছে যে আমি কেবল দিয়ে গেলাম। যে মানুষের সঙ্গে এই ব্যক্তি জুড়েছিল সেখানে ব্যক্তি প্রোভাইড করেছে টাকা পয়সা, লাভ কেয়ার যা কিছু, আজকে তার কাছে শূন্য। কারণ সে যার সঙ্গে মিশেছে, যে ধোলাই দিচ্ছে, সে কি শুধুমাত্র মানসিক আঘাত দিচ্ছে, তাকে পুরোপুরি সব রকম দিক দিয়ে কিন্তু চোট দিচ্ছে, যাতে এই ব্যক্তির ঠিকানাই আছে। অবশ্যই এই রকম অবস্থা, 8 অফ সোর্স, এই রকম একটা অবস্থায় আজকে ফেঁসে রয়েছে। কারণ ওই বিষয়গুলো মনে করছে যে আমি কত খুশিতে ছিল, হ্যাঁ না, সে ভেবেছিল এখানে বিশাল কিছু আছে, এইসব করলে তার বিশাল ভালো লাগে। হয়তো সে তোমাকেও গর্বের সাথে বলেছে আমার আশপাশে প্রচুর ছেলে মেয়েরা ঘোরাফেরা করে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সে হয়তো এমন করতো যে এ আমাকে ভাও দিচ্ছে, সে ভাও দিচ্ছে, তুমি না থাকলে কী হবে, আমার 10 জন আমার পিছনে পড়ে থাকে। এই রকম ক্যাটাগরি তোমার প্রিয় মানুষটি হয়তো কোনো দিন করেছে। আজকে দেখো কি হাল, আজকে সেই জিনিসটাই আজকে এই ব্যক্তিকে পুরো মাটিতে আছাড় মারছে। যেগুলো স্মৃতি মনে করতো বিশাল, নিজেকে হাওয়ায় উড়াতো যে সে স্পেশাল কিছু, হয়তো উপরওয়ালা তাকে ধরিত্রীতে পাঠিয়েছে স্পেশাল কিছু বানিয়ে, যে এত মানুষ তার পিছনে পড়ে গিয়েছে এবং তার জন্য যত অপশান পেত সবার পিছনে দৌড়াতো, আনফোল্ড করতো। আজ সেটাই যে এর ব্যক্তির বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে। আটকা পড়ে রয়েছে কোনো থার্ড পার্টির চক্করে ফ্রেন্ড, জালে আটকা পড়ে রয়েছে এই ব্যক্তি। সেইখানে চাইছে যে কোনো উপায়ে থার্ড পার্টির থেকে আমি মুক্ত হয়ে যাক, এই সম্পর্ক ব্রেক হয়ে যাক। এই ব্যক্তি রিসেন্ট কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, তার মনে হচ্ছে ওই সম্পর্ক ব্রেক হয়ে যাক। আমি তাও এটিকে আবার ক্লিয়ারিফাই করে দিচ্ছি ফ্রেন্ড, কেন এই ব্যক্তি ব্রেক চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে কেন ব্রেক চাইছে, কারণ থার্ড পার্টিকে আড়াল করে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর নজর রেখেছে। থার্ড পার্টির কাছে রয়েছে ফ্রেন্ডস, মেল ফিমেল হতে পারে, সেইখানে টাওয়ার চাইছে, কারণ থার্ড পার্টি অন্য কাউকে চায়। থার্ড পার্টি এখানে আবার নতুন রহস্য বেরিয়ে এলো ফ্রেন্ড, যে থার্ড পার্টি হয়তো তোমার প্রিয় মানুষটি পিঠ পিছে অন্য কোনো ব্যক্তিকে, এখানে দ্য টাওয়ার এসেছে, 5 অফ পেন্টাকেল, এখানে বিচ্ছেদ চায়, এটা তো টাওয়ার পুরো চলে এসেছে, থার্ড পার্টির কাছে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টি রয়েছে, মানে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে তোমার প্রিয় মানুষটির পিঠ পিছে অন্য কারোর সঙ্গে কিন্তু ঝামেলায় রয়েছে, মানে সম্পর্কে, ঝামেলা নয় সম্পর্ক, যেখান থেকে এই ব্যক্তি মুক্তি চাইছে। কারণ এর দুজন পাশাপাশি রয়েছে, এখনও ধোলাই করছে না, পাশাপাশি রয়েছে।
সেই জায়গায় মুক্তি চাইছে এবং দেখতে পাচ্ছে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে রয়েছে থার্ড পার্টি, সে অন্য কাউকে ভাও দিচ্ছে, তার জন্য বিচ্ছেদ চায়। আর তোমার প্রিয় মানুষটি একা একা ডে ড্রিম করে যাচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে ওই বিষয়টি নিয়ে। যেমনটি সে নিজে করেছিল তেমনটি তার কাছে রিটার্ন যাচ্ছে। থার্ড পার্টি এই কারণে তার কাছে এতটা বন্দি বা হয়তো চাপ মনে হচ্ছে। এই রকম একটা সিচুয়েশান চলছে তোমার প্রিয় মানুষটির। বেশ কিন্তু প্রেসারে রয়েছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে আজকের দিনে। তাই ওভার থিঙ্কিং করে যাচ্ছে, বারবার ভেবে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে যে এখন কি করা উচিত। মানে এমন কিছু ঘটনা ঘটছে এই ব্যক্তির জীবনে আজকের দিনে যে কি করা উচিত খুঁজে পাচ্ছে না। না থার্ড পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে, না সে নিজের লাইফে এগিয়ে যেতে পারছে। একটি পয়েন্টে থার্ড পার্টির সঙ্গে বিশাল জ্যাগেল চলছে এই ব্যক্তির এই সময়। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে নিয়ে কি ভাবছে। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায় ফ্রেন্ড। এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটাতে চায়, স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, পুনরায় স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে যাও, তোমাকে কেউ বারণ করছে না, স্বপ্ন দেখো। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আরও কয়েকটা পয়েন্ট আমি রিভিল করব। হ্যাঁ, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এখানে আর নতুন করে কিছু নেই। তাও তুমি ভাবো মনের মধ্যে যে ওই ব্যক্তি নিজের থেকে স্ট্যান্ড নিক, থার্ড পার্টি ছেড়ে দিক, এবং তুমি চাও ওই ব্যক্তি তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাক। অবশ্যই দ্য সান, তুমি চাও ওই ব্যক্তির সঙ্গে নতুন করে ডবল সেলিব্রেশনের টাইম একটা আসুক, খুশি আনন্দে থাকতে চাও এই মানুষটিকে নিয়ে। অবশ্যই তুমি তোমার পাওয়ারে রয়েছো এই সময়। তুমি ইমোশনাল একজন মানুষ, তুমি সহজে মানুষকে ক্ষমা করে দাও। তুমি অনেক নেগেটিভ জিনিসকে ঝেলেছ, তারপরও সব কিছু হিল করতে পেরেছ এবং এখন অনেকটা সেলফ লাভে রয়েছ। মানুষটার কথা মনে হলে বিশালভাবে তোমাকে ডাউন ফিল করায় এবং তুমি চাও এই মানুষটি তোমাকে পুনরায় প্রপোজ করুক, তোমার কাছে ফিরে আসুক, এটাই তুমি চাও কিন্তু। এবং তোমার মন মস্তিষ্কে এই রকম ভাবনা চিন্তা চলছে। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে তোমাকে কি বলতে চাই এই ব্যক্তি বলতে চাইছে যে তোমার সঙ্গে আবার কোয়ালিটি টাইম কাটাতে চায়, যেটা তুমি চাও। এই ব্যক্তি কিন্তু চাইছে তোমার জন্য কিছু করতে, কোয়ালিটি টাইম একটা কাটাতে চায়। তোমার কথাই মনে হচ্ছে সব থেকে বেশি আজকের দিনে এই ব্যক্তির। নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি তোমার সামনাসামনি, তোমাদের অনেকের ক্ষেত্রে সরাসরি দেখা হতে পারে। এই ব্যক্তি ফিরতে পারে তোমার কাছে ফ্রেন্ড, ফিরতে পারে, কারণ এই ব্যক্তি নজর রেখেছে তোমাকে, তোমার উপর পুরোপুরি নজর রেখেছে। এই ভুলটি করেছিল এই ব্যক্তি খুব ভালোভাবে তার মনে আছে। হয়তো তোমার পিঠ পিছে অনেক কিছু ঘটিয়েছে, হয়তো তুমি এক দুটোর খবর জানো, কিন্তু হয়তো অনেক খবর রয়েছে যেটা হয়তো তোমার জানা নেই ফ্রেন্ড। তোমার কি করা উচিত, তুমি নিজের উপর ফোকাস করো, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে, নিজের লাইফ নিয়ে একটা ফ্রি থাকো এবং সেলফ লাভ করো। এই সময়টা তোমার জন্য কোনো রকম অ্যাকশান নেওয়ার সময় নয়। তুমি কোনো অ্যাকশান নেবে না এই রিলেশনশিপ নিয়ে। তুমি পজিটিভ থাকো এবং তুমিও কিছু বিষয় ভাবনা চিন্তা করো, তোমার কোনো উইক পয়েন্ট রয়েছে কি না, বা এই ব্যক্তিকে নেক্সট অ্যাকসেপ্ট করা উচিত হবে কি না। কারণ এত পরিমাণ ধোঁকাধারি করেছে এই মানুষটি এবং এডিকশানে ফেঁসে থাকার জন্য এই ব্যক্তির আজকে এই অবস্থা। এবং তুমি নিজেকেও কিছুটা হয়তো চেঞ্জ করা তোমার জরুরি, সেটা পারলে তুমি করো এবং সেলফ লাভ করো, ঠিক আছে। আমি দেখুন ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে একটা সম্ভাবনা। এখানে কুইন অফ সর্টস এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি হতে পারে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার টাইম আসছে না, তার মানে ডিভাইন টাইম থাকতে পারে ফ্রেন্ড। তবে সোর্সের কার্ড এসেছে মানে এই ব্যক্তি পেনফুল অবস্থায় রয়েছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি পেনফুল অবস্থায় চলছে, ধোলাই জ্বলছে। এই কারণের জন্যই ব্যক্তি ফেঁসেছে, কারণ এই ব্যক্তির নিড রয়েছে বা এডিকশানে ডুবে রয়েছে, তার জন্যই ব্যক্তির থার্ড পার্টি কোনো ভয়ঙ্কর মানুষের পাল্লাই পড়ে বরবাদ হচ্ছে। এই ব্যক্তি আজ গভীরভাবে বিষয়গুলো ভাবছে, একান্তে বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এই কাজটাই করেছে এই ব্যক্তি। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু,
এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তুমি অপেক্ষায় থাকতে এই মানুষটি তোমার কাছে ফিরবে, অথচ এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে মজমস্তি করতো, বহু মানুষের পিছনে পড়ে থাকতো, বহু মানুষের উপর নজর রাখতো। এই জন্যেই এই জিনিসটা হয়েছে এবং তুমি অপেক্ষা করতে যে সে তোমাকেই ভালোবাসে, বাট এই ব্যক্তির নজর বহু জায়গায় এবং তোমাকে বাদ দিয়ে অন্য জায়গাতে পর্যন্ত এই ব্যক্তি চলে গিয়েছে, সম্পর্ক করেছে, এরকমও বহু কিছু ঘটেছে। এই রকম একটা কিন্তু বিষয়, আর যার জন্যে আজকে এই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে যে আমি কত বড় ভুল করেছি। এক কথায় বলতে গেলে একটা অনুশোচনা এই ব্যক্তি গভীরভাবে হচ্ছে এবং আশা করি বুঝতে পেরেছো এই ব্যক্তি কি অবস্থাতে রয়েছে আজকে। অন্তত তুমি আবার একবার আমি বলে দিচ্ছি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি যদি এমন প্রকৃতির হয়, এ ব্যক্তি ম্যারিড আনম্যারিড বা তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তো আজকের এই রিডিং তোমার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।